আজকে গাজার মানুষ লড়ছে এবং মরছে, সেই লড়াকু মানুষের পাশে আমরা থাকতে চাই। সেই মৃত্যুর প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই। সাথে সাথে যারা তাদের উপর মৃত্যু চাপিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা উচ্চারণ করতে চাই। রক্তের চাইতে তেল কি ঘন হয়ে গেল? ওই তেলের জন্য রক্ত ঝরাতে তাদের কি দ্বিধা হয় না? ওই জনগণের অশ্রুর কোনো মূল্য কি তাদের নাই? ওই সন্তান হারা মায়ের বেদনার কথা কি তারা ভুলে গেলে? এরা সব ভুলে যেতে পারে। ফলে আজকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা গোটা পৃথিবীর যুদ্ধ বিরোধী মানুষের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই। যুদ্ধ বিরোধিতা মানেই সাম্রাজ্যবাদ বিরোধিতা, যুদ্ধ বিরোধিতা মানেই শোষণ বিরোধিতা। যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন সেই মানুষদেরকে আমরা আবেদন জানাই, যুদ্ধের চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে? 1948 সালের 14 মে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করলো, বর্তমানে ভয়াবহ দুর্যোগ। 48 সাল থেকে সেই দুর্যোগ একদিনের জন্য থামে নাই, মানুষের মৃত্যুর মিছিল কমে নাই। প্যালেস্টাইনের শিশুরা বোমার শব্দে জেগে ওঠে আর বোমার আঘাতে চিরনিদ্রায় শায়িত হয়। এই সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষত গাজায় যে ঘটনা ঘটছে, গোটা বিশ্ববাসী সেটা দেখছেন। গাজার ছোট্ট একটা অঞ্চল, আয়তনে 365 বর্গ কিলোমিটার, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মতোই। সেখানে জনসংখ্যা 22 লাখ। 22 লাখ জনসংখ্যার মধ্যে এই সাম্প্রতিক সময়ে সেখানে সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছে 50,000 মানুষ। একবার ভাবুন দেখি, বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার 3% যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে কত? তার সংখ্যাটা দাঁড়াবে 54 লাখ। ফলে 54 লাখের মতো বাংলাদেশের তুলনায় এই বিপুল মৃত্যুর ভার বহন করছে আমাদের গাজাবাসী। গাজায় প্রায় 2 লক্ষের মতো মানুষ আহত হয়েছে। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে এই সংখ্যাটা প্রায় 3 কোটি। একবার তুলনা করে দেখুন যে গাজার মতো ছোট্ট একটা জায়গায় 50,000 মানুষের মৃত্যু, 2 লক্ষ আহত মানুষ, শিশুদের কোনো আশ্রয় নাই, বৃদ্ধদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই। 80% কৃষি জমিছে, 95% পানি এবং বই নিষ্কাশন প্রণালী ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিবেশে মানুষ বাঁচে? এই সমস্ত পরিবেশে মনুষ্যত্ব বাঁচে? বলে মানুষ এবং মনুষ্যত্বের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার পাশে কারা আছে? ইসরায়েল তো 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ। সেই দেশের জনসংখ্যা 85 লাখ। এই 85 লাখ মানুষের দেশ কেমন করে প্যালেস্টাইনের উপরে এত বড় গণহত্যা চালাবার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি তারা পায়? এর পেছনে আছে সাম্রাজ্যবাদী মার্কিন, এর পেছনে আছে ওই আরবেরই একদল সাম্রাজ্যবাদের পদলেহী দেশ সমূহ। তারা প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ায় নাই, তারা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় না। তারা দাঁড়ায় কার পাশে? তারা দাঁড়ায় ওই সাম্রাজ্যবাদের পাশে। ফলে পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদের ভয়াবহ বিপদ আমরা যারা দেখছি, গাজা সেই বিপদের একটা রিহার্সাল ক্ষেত্র। সাম্রাজ্যবাদীরা কত নিষ্ঠুর হতে পারে, কত নির্মম হতে পারে। আমরা ভিয়েতনামের কথা ভুলে গিয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথাও ভুলে গিয়েছি, কিন্তু গাজা আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দেয় ওই সাম্রাজ্যবাদের সঙ্গে যারা হাত মেলায় কিভাবে তারা জনগণের বিপক্ষে দাঁড়াতে পারে। আজকে গাজাবাসী, তাদের ওষুধ নাই, তাদের খাদ্য নাই। এই রোজার মাসে আপনারা দেখেছেন যে ঘাস পানিতে ভিজিয়ে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে তারা ইফতার করছে। অথচ এই প্যালেস্টাইন, অথচ এই গাজা ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, সবচেয়ে উর্বর জমি,
সবচেয়ে ভালো আপেল বাগান, সবচেয়ে ভালো জলপাই বাগান এবং সবচেয়ে বড় সমৃদ্ধ সংস্কৃতি ছিল বলে পৃথিবীর যে বেশিরভাগ মানুষ যে সমস্ত ধর্ম পালন করে তার মধ্যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, তিন ধর্মেরই তীর্থস্থান বলে একসময় জেরুজালেমকে মনে করা হতো। এখনো জেরুজালেমকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষের একটা আবেগ আছে, কিন্তু সেই আবেগকে যুদ্ধের উন্মাত্ততায়, সম্পদ দখলের চেষ্টায়, ইসরায়েল নামক রাষ্ট্র তার সম্প্রসারণের জন্য এবং গোটা মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা ঘুরিয়ে দিচ্ছে। মানুষ প্রশ্ন করছে, রক্তের চাইতে তেল কি ঘন হয়ে গেল? ওই তেলের জন্য রক্ত ঝরাতে তাদের কি দ্বিধা হয় না? ওই জনগণের অশ্রুর কোন মূল্য কি তাদের নাই? ওই সন্তান হারা মায়ের বেদনার কথা কি তারা ভুলে গেলে? এরা সব ভুলে যেতে পারে। ফলে আজকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা গোটা পৃথিবীর যুদ্ধবিরোধী মানুষের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই। যুদ্ধবিরোধিতা মানেই সাম্রাজ্যবাদ বিরোধিতা, যুদ্ধবিরোধিতা মানেই শোষণ বিরোধিতা। যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন সেই মানুষদেরকে আমরা আবেদন জানাই, যুদ্ধের চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে, যেখানে জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম সুতা। আগের দিন ঘুমিয়েছেন, পরের দিন তার ঘুম ভাঙবে কিনা যেই নিশ্চয়তা যে মানুষের কাছে নাই। এর চলতে জীবন এবং মৃত্যুর মাঝখানে বৈষম্য আর কি হতে পারে? ফলে যারা বৈষম্যের জন্য বিক্ষুব্ধ হন, বৈষম্য বিরোধী লড়াইয়ের জন্য যারা রাজপথে থাকেন, সেই সকল মানুষের কাছে আমরা আবেদন জানাই, আসুন বাংলাদেশ থেকে আমরা অন্তত এই প্রতিবাদটা জানাই, যেখানে এই মানুষ নিপীড়িত হয় আমরা সেই নিপীড়িত মানুষের ভাই, যেখানে এই মানুষ নির্যাতিত হয় সেখানে আমরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকারী। আজকে গাজার মানুষ লড়ছে এবং মরছে, সেই লড়াকু মানুষের পাশে আমরা থাকতে চাই, সেই মৃত্যুর প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই। সাথে সাথে যারা তাদের উপর মৃত্যু চাপিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা উচ্চারণ করতে চাই।